কি আপনি উনি কে? ওনারা এবং কি ধরে নিয়ে আসছেন কেন? আমি তিথি, আর সে হইতেছে রবিউল, যে আমাকে বিয়ে করার কথা বলে আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। একটা মানুষ তার পছন্দের বিয়ে করবে, এই স্বাধীনতা কি তার নাই? আপনার হয়তো তার ভালো লাগে না, এই জন্য অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে, আপনি এভাবে ধরে নিয়ে আসবেন? আপনাকে কে বলছে আমাকে তার ভালো লাগে নাই? অবশ্যই ভালো লাগছে, কারণ সে সব খোঁজ খবর নিচ্ছে, আমার কোনো খোঁজ সে বের করতে পারে নাই। সে আমাকে বিয়ে করার জন্য যা যা করছে, এরপরে তো অন্য কোনো মেয়েকে সে বিয়ে করতে পারবে না। আর আমি আপনাদের কাছে মামলা করবো, আপনারা আস্তে ধীরে তাকে অ্যারেস্ট করবেন, ততক্ষণ তো সে ঘটনা ঘটে ফেলতো। জন্য আমি নিজেই তাকে তুলে নিয়ে আসছি। মেয়ে মানুষ একজন ছেলের নামে যে কয়টা মামলা করতে পারে, সব ধরনের মামলা আমি তার নামে করবো, যে আপনি অ্যারেস্ট করেন, আর আপনাকে যে তুলে নিয়ে আসছে আমাকেও অ্যারেস্ট করে ফেলেন। তারপর দুই ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা চলতেছে, এগুলো মিটমাট করে আমাদের বিয়ে দিয়ে দেন। বিয়ে দেওয়ার পরে আপনি আমাদেরকে ছাড়বেন। শুনলেন তো এতক্ষণ উনি যা যা বললো। আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো সত্য না মিথ্যা ছোট্ট করে বলেন, হ্যাঁ এবং না দিয়া। সে এতগুলো কথা বলে অভিযোগ করছে, আমি উত্তর দিব হ্যাঁ বা না দিয়ে কেন? বললে শুরু থেকে বলতে হবে। তাহলে যুক্তি আছে কিনা বলেন। অনেক যুক্তি আছে আপনার কথা, একদম পুরো বলেন, শুনি বলেন। উনি আসছিল একদিন আমার অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা, আপনাদের এখানে কি ডিভোর্সের কাজগুলো করানো হয়? অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা মা বিয়ে করে দিচ্ছে, এখন পছন্দ হচ্ছে না, প্রেমিক আছে, এখন ডিভোর্স করে প্রেমিককে বিয়ে করতে চান। কথা যুক্তি আছে কিনা বলেন। আপনি তো বেশি কথা বলতেছেন কেন? যে কোয়েশ্চেন করছে সেটার অ্যানসার দেন। এখানে কি ডিভোর্স করানো হয়? হ্যাঁ হয়, যদি ছেলে মেয়ে উভয় রাজি থাকে। এটা কি গোপনীয়তার সঙ্গে, মানে প্রাইভেসি মেইনটেইন করে করানো হবে? আপনারা যদি গোপন রাখতে চান তাহলে আমরা গোপন রাখবো, আর আপনারা যদি সবাইকে জানাতে চান তাহলে আমরা প্রেস কনফারেন্স করে সবাইকে জানাই দিন। আসলে হয়েছে কি, প্রেম করার সময় মাথা কাজ করতেছিল না, বিয়ে হয়ে গেছে, আসলে ডিভোর্স দরকার। দুই ফ্যামিলির কেউই কোনো কিছু জানে না। বিয়েতে যারা সাক্ষী ছিল তাদের কি কোনো প্রবলেম হবে? সাক্ষীরা কি বিয়ে করছে? ছেলে মেয়ের যদি প্রবলেম না থাকে সাক্ষীদের প্রবলেম হবে কেন? দেন কাবিন নামা দেন। কাবিনের কপি তো নিয়ে আসা হয় নাই। তাহলে নেক্সট টাইম কাবিনের কপি ছেলে মেয়ে সাক্ষী নিয়ে আসবে। স্যারের কার্ডটা রাখেন, কল দিয়ে চলে আসবে। রবিউল, আমার বাপের বাড়ি রেখে ঠিক আছে, এক্ষুনি দিয়ে আসবি। এখন পারবো না, কালকে নিয়ে যাবো না। আমি কেন চাইতে যেতেছি সেটা জিজ্ঞেস করবি না? তুই তোমার বাবার বাড়ি যাবা, আমি জিজ্ঞেস করবো কেন যাবো? আর তোর বাপের সাথে সংসার করুন না। যার একটা বিয়ে করছে, সে প্রেম করে অফিস কলিগের সাথে ডিনার খেতে যায়। বছর হয়ে গেছে, চাকরি ছেড়ে দিচ্ছে, এখন এসব বদমাশি করতেছে। এই বাবা, কি বাবা কি শুনতেছি এগুলা? কি শুনো? তুমি তোমার কলিগের সাথে প্রেম করো, আবার ডিনারে গেছো না? ভাই তোর কে বলছে এইসব কথা? বাবার সাথে কিভাবে কথা কইতে হয় জানিস না? মা কথা বলো না কেন এখন? বলো। এই যে প্রমাণ নিয়ে আসছে, আমি কি কথা বলবো? আমি কথা বলবো না। দেখো ধরা গেছে তো হাতে হাতে। এই যে দেখ, 8 বছর আগের মেসেজ। মহিলা আমারে লিখছিল আমার সাথে কি ডিনার করতে যাবেন, তারপরে একটা লাইন আমি লিখছি, তোর মা সেটা দেখে নাই। লিখছি না আমি যেতে পারবো না, সইটা। হ্যাঁ মা এই বয়সে সন্দেহ করা মানায়? আবার চরিত্রে কোনো ঝামেলা পাইছে? পাই নাই, কিন্তু তোর মার চরিত্রে তো ঝামেলা আছে। কি বলো এখন? তুমি কোথেকে দেখলা? এই যে তার মোবাইলে দেখছি কাজিন গো একটা চ্যাটিং গ্রুপ আছে, তাতে লেখা আছে সে তার খালাতো ভাইয়ের সাথে প্রেম করছে। কিন্তু বুঝতে না পারে, আমি তো বিয়ে করছি নাকি? বিয়ে করছি এই নম্বরে। আচ্ছা আমি বুঝলাম না, মার মোবাইল তোমার হাতে, তোমার মোবাইল মার হাতে কেন? মোবাইল নিয়ে চেক করে এটা কি অভ্যাস? মানুষের তো একটা প্রাইভেসি বলে কথা আছে। এইসব শিখছি কার কাছ থেকে? তোর কাছ থেকে। তো তুই তো অন্য মেয়েদের ফোন চেক করস। তুমি তো বিয়ে করে ফেলছো, এখন মোবাইল চেক করে কি হবে? বিয়ে করার আগে মোবাইল চেক করতে পারো নাই? এর আগে চেক করবো কেমনে? মোবাইল ছিল তখন।